ক্যারিবীয় অঞ্চলে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। কারাকাসের উপকূলীয় অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ এবং F-35 যুদ্ধবিমান মোতায়েনের পরই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক মহড়া চালায় নিকোলাস মাদুরোর দেশটি। এরপরই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালানোর অভিযোগ করেছে ভেনেজুয়েলা। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলার উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রশ্ন হচ্ছে, এবার কি তাহলে ভেনেজুয়েলায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। কয়েক দশকের মধ্যে ক্যারিবিয়ান অঞ্চল ভেনেজুয়েলায় সবচেয়ে বড় মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে মাদকবাহী নৌযানগুলোর উপর মার্কিন হামলার জেরে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সেপ্টেম্বরের শুরু থেকে এই ধরনের অন্তত 3টি হামলায় মোট 17 জন নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে ভেনেজুয়েলাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, দেশটি যদি অবিলম্বে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বন্দী ও মানসিক প্রতিষ্ঠান থেকে আসা লোকদের ফিরিয়ে না নেয়, তবে ভেনেজুয়েলাকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেন, তাদের এখনই আমাদের দেশ থেকে বের করে নিন, অন্যথায় আপনারা যে মূল্য দেবেন তা হবে ভয়াবহ। তবে তিনি তার অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। ট্রাম্পের দাবি, ভেনেজুয়েলা ইচ্ছাকৃতভাবে এসব মানুষকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে এবং তাদের কারণে হাজার হাজার মানুষ গুরুতরভাবে আহত হয়েছে, এমনকি নিহতও হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্যারিবীয় অঞ্চলে অঘোষিত যুদ্ধ চালানোর অভিযোগ করেছে ভেনেজুয়েলা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌযানগুলোতে মার্কিন হামলায় নিহতদের ঘটনায় জাতিসংঘে তদন্তের আহ্বান জানিয়েছে কারাকাস। এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির প্রতিক্রিয়ায় ক্যারিবীয় অঞ্চলে 3 দিনের সামরিক মহড়া চালায় ভেনেজুয়েলা। এ সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভলাদিমির পাদ্রিনো লোপেজ জানান, এটি একটি অঘোষিত যুদ্ধ। মাদক ব্যবসায়ী হোক বা না হোক, কোনো প্রতিরক্ষার সুযোগ না দিয়েই ভেনেজুয়েলার মানুষদেরকে হত্যা করা হচ্ছে। ওই সামরিক মহড়ায় জনগণকে অস্ত্র প্রশিক্ষণের আহ্বান জানিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানান, যুক্তরাষ্ট্র আসলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র করছে। এরই প্রেক্ষিতে দেশের বিভিন্ন জায়গায় বেসামরিক নাগরিকদের দেওয়া হচ্ছে অস্ত্র চালানোর প্রশিক্ষণ। সম্প্রতি ভেনেজুয়েলার উপকূলের কাছে 8টি যুদ্ধজাহাজ, F-35 যুদ্ধবিমান এবং প্রায় 4500 সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, এটি মূলত মাদক বিরোধী অভিযান, কিন্তু আন্তর্জাতিক আইনে বেসামরিক জাহাজে সরাসরি হামলা নিয়ে আইনি প্রশ্ন উঠেছে। বিশ্লেষকরা বলছেন, এসব হামলা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলার আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।